সম্মানিত দর্শক, আপনারা অনেকে কমেন্ট করেন ডাবল ঘের গোল জামা তৈরি করলে নিচের দিকটা ঝুলে যায়। আসলে যখন আমরা কাপড়টা উরুপ করে ভাঁজ করি তখন কিন্তু আমাদের এই মাঝখানের কাপড়টা শক্তি কম হয়ে যায়। আমরা যখন ডাবল ঘের গোল জামা তৈরি করি তখন আমাদের গোল জামার ঠিক মাঝখানের দিকটা কিন্তু ছোট বড় হয়, সামনের এবং পিছন পাটটা ছোট বড় হয়। ডাবল ঘের দিয়ে গোল জামা তৈরি করলে আমাদের এই সমস্যাটা ফেস করতেই হবে, নিচের দিকটা ছোট বড় হবেই। কারণ হচ্ছে এখানে কাপড়ের শক্তি কম থাকে। এ কারণে যদি আপনারা কাটিং এবং ভালো কোম্পানি কাপড় নিতে পারেন তাহলে কিন্তু এই কোণাটা কম ঝুলবে। যদি নর্মাল কোনো কোম্পানি বা ভালোভাবে যদি কাটিং করতে না পারেন তাহলে কিন্তু কোণাটা বেশি ঝুলবে, কিন্তু ঝুলবেই, কম আর বেশি নিচের দিকটা অবশ্যই ঝুলবে। যদি আপনারা সঠিকভাবে চান যে নিচের দিকটা কখনো ঝুলবে না, অ্যাকুরেট থাকবে, সেই ক্ষেত্রে এইভাবে ডাবল করে ভাঁজ করে কাটিং করতে পারবেন না। আপনারা সিঙ্গেল পার্টে কাটিং করবেন, তাহলে কিন্তু আপনাদের ঘের কম হবে এবং কি নিচের দিকটা ঝুলবে না। যখন আপনারা ডাবল ভাঁজ করে নিচের ঘেরটা বাড়িয়ে নিচ্ছেন তখন কিন্তু নিচের দিকটা ঝুলে যাচ্ছে। এটা অনেকেই কমেন্ট করেন যে কেন ঝুলে। এটা আসলে সবার ক্ষেত্রে এই সমস্যাটা হবে, কারণ হচ্ছে ডাবল ঘের দেওয়ার কারণে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এটার কাটিং এবং সেলাই ফুল ভিডিও আপলোড করা হবে, সে পর্যন্ত অপেক্ষা করুন।